তো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো একটা জিনিস শেয়ার করতে এসেছি। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা পুরো আলাদা। তো আজকে তারিখটা হচ্ছে 20 ডিসেম্বর। তো আজ থেকে প্রায় 7 বছর আগে আমার ইন্সপিরেশন আজকের এই দিনে 2018 সালে মারা গিয়েছিল। তো সেই জন্য আমার কাছে আজকে ব্ল্যাক ডে। আমার জন্য কেন, পুরো ফ্যামরা আর্মির জন্য ব্ল্যাক ডে। হ্যাঁ, সে যদি আজ বেঁচে থাকতো, সত্যি সে অনেক উপরে ছিল, তো ইন্ডিয়ার টপ ব্লগারে 1 নম্বরে হয়ে যেত। আর এখন এই দানিশ জানের সবাই কপি করে করে এখন ইনস্টাগ্রাম বলো, যে সোশ্যাল মিডিয়ার যত সব প্ল্যাটফর্ম আছে সব দানিশ জানের কপি করে দাঁড়াচ্ছে আজকাল। যত সেলিব্রিটি আছে, যদি যেরকম নাম হচ্ছে আরিয়ান জায়েন, লিটিল দানিশ, জুনিয়র দানিশ, এরা সব দানিশ জায়ানের কপি করে করে বড় হচ্ছে। আমিও দানিশ জায়ানের ফ্যান, কিন্তু কখনো তার কপি করে আমি কিন্তু কখনো কিছু কপি করি না, নিজের যোগ্যতায় নিজে করি। যদি সত্যিই তারা ফ্যান হয়ে থাকে তো নিজের যোগ্যতায় দাঁড়া। তো দানিশের কপি করার কোনো মানেই হয় না, ঠিক? তো একটা কথা বলবো, অনেকে দেখি যে সোশ্যাল মিডিয়ায় দানিশের ভিডিওতে কমেন্ট করে ছাপড়ি ইউটিউবার, অনেক কিছু অনেক খারাপ খারাপ কথা বলে। তো দেখে আমার খুবই খারাপ লাগে, তখন আমি কিছু বলি না। তো একটাই কথা বলবো, সে যদি বেঁচে থাকতো না, সে অনেক উপরে যেত। আর যারা ছাপড়ি বলে তাদের জন্য একটাই কথা বলবো, বোকাচোদা, সে যদি থাকতো না তা তোরা তার ধারে পাশে যেতে পারতিস না। যখন কেউ ব্লগিং স্টার্ট করেনি, সোশ্যাল মিডিয়া ব্যাপারটা সোশ্যাল মিডিয়া ব্যাপারটা বুঝতিস না, সেই টাইমে 2018 সালে তার ইউটিউবে 5 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল সেই সময়। আর সে যদি এখনও থাকতো, বুঝতেই পারছিস বোকাচোদাগুলো কত উপরে যেত। আর তোরা তারাকে ছাপড়ি বলিস, লজ্জা থাকা দরকার তোদের মতো ইউটিউবার, তোদের মতো সেলিব্রিটিকে, ঠিক আছে? ভুলভাল কমেন্ট করিস। বছর আগে ব্যাপারটা জানলি সে কত উপরে গিয়েছিল, তারপরে তার নামে উল্টো পাল্টা বলবি। এটাই বলার ছিল, আর এই পর্যন্তই বলার ছিল।